I am an assistant teacher of Dikpur Darul Uloom Dakhil Madrasa, Begumganj, Noakhali. Dear student of Dakhil class 9 or 10, now you are staying at home for a long time because of devastating COVID-19. Dear student, you are stay from a long time from your fixed lesson. Now I am trying to discuss from tag question. Tag question is easy or hard text if you don't understand these topics. Dear student, I am trying to speech in Bangla because you don't understand the English topics. তাহলে দেখো সাবজেক্ট ম্যাটার ট্যাগ কোশ্চেন। তো একটা জিনিস তোমরা মনে রাখবে যে ট্যাগ কোশ্চেন করতে গেলে সেখানে হ্যাঁ থাকলে না দিয়ে উত্তর করতে হয়, না আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ দিয়ে উত্তর করতে হয়, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ দিয়ে উত্তর করতে হয়। এখানে খেয়াল করো, ইফ ইউ ডোন্ট ফন্ডল মি। এখন এই ফন্ডলের অর্থ হচ্ছে, ফন্ডল অর্থ আদর করা। ইউ ডোন্ট ফন্ডল মি, তুমি আমাকে আদর করো না। তো এখন এখানে খেয়াল রাখো, এখানে ডোন্ট আছে। তা আমরা ট্যাগ কোশ্চেন করতে যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে, আমাদের এটাকে অ্যাফার্মেটিভ ফর্ম দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। জিনিসটা অত্যন্ত সোজা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। তাইলে ইউ ডোন্ট ফন্ডল মি, তো ডোন্ট নয় শুধু ডু আসবে, ডু আর ইউতে ইউ থাকবে, ডু ইউ সাথে। এরপরে এখানে আসো, আই টোল্ড হার লেটস প্লে চেস। বাংলা অর্থটা হচ্ছে কি, আই টোল্ড হার আমি তাকে বলেছিলাম। আর ট্যাগ কোশ্চেন করতে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এটা কোন টেন্সের উপর নির্ভরশীল, কোন সেন্টেন্সের উপর নির্ভরশীল, এগুলো খেয়াল রাখতে হবে। যেমন এখানে আই টোল্ড হার আমি তাকে বলেছিলাম, টেলের পাস্ট টেন্স হলো টোল্ড, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তা লেটস প্লে চেস, চলো আমরা দাবা খেলতে যাই। চেসের অর্থ হলো দাবা খেলা। তা আমাদের কিন্তু মূল উত্তর করার বিষয়টি হচ্ছে এটার উপর জোর দেওয়া হয়েছে যে আই টোল্ড হার আমি তাকে বললাম। তাহলে এখানে দুইটা অংশ সেন্টেন্সের মধ্যে, এ এক অংশ, এ এক অংশ। তাহলে আমাদের দেখতে হবে যে এ এক অংশ আর এ একটা অংশ। কোন সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ থাকলে কোন অংশের উপর জোর দেওয়া হয়েছে এই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, আই টোল্ড হার আমি তাকে বললাম, তো এই অংশের উপর জোর দেওয়া হয়েছে। যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট টেন্স হইলে, যেমন আগেরটাতে দেখো ডোন্ট ছিল, তো আমি ডু করলাম প্রেজেন্ট টেন্স। এটা ফার্স্ট টেন্স হলে ডিড দিয়ে করতে হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে নেগেটিভ ফর্মে নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে হবে কি, ডিডেন্ট, হ্যাঁ দেখো ডিআইডি, ডিড আর লোপ চিহ্ন টি, ডিডেন্ট। এখানে কর্তা হলো আই, ডিডেন্ট আই। হ্যাঁ, আর এই কর্তাগুলোকে যেমন এখানে ইউ, এখানে আই, এগুলো প্রোনাউনের উপর বেসিস করে করতে হবে। কোনো ব্যক্তির নাম থাকলে যদি হয়তো যে করিম টোল্ড হার লেটস প্লে চেস, তাহলে প্রোনাউন ফর্ম হলে হয়তো কি করিমের জায়গায় হি, এটা মনে রাখবে। তো এখন আমাদের এখানে তো আই আছে, আইটা প্রোনাউন ফর্মে আছে, এই জন্য আমরা প্রোনাউনকে পরিবর্তন করি নাই। যেহেতু পাস্ট টেন্স এই জন্য ডিডেন্ট আই করলাম। এরপরে আসো হি সেজ,
his prayer 5 times daily। অর্থাৎ আমাদের এখানে ট্যাগ কোশ্চেন করতে হবে এই অংশের উপর নির্ভর করে। তাহলে he says his prayer 5 times daily, অর্থাৎ সে তার নামাজটা দৈনিক 5 বার আদায় করে। তাহলে আমাদের এই সেজের উপর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে সেটা ডাজেন্ট দিয়ে করতে হবে। তো এখন দেখো এটার উত্তর হবে ডি ও ই এস। আর এটা আছে অ্যাফার্মেটিভ ফর্মে, তাহলে নেগেটিভ ফর্ম করতে হলে হবে ডাজেন্ট, আর ডি আছে ডি বসাইতে হবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন ও প্রশ্নবোধক আগে দিয়ে রাখছিলাম, তো হইলে ডাজেন্ট হি, মানে সবগুলো প্রশ্নবোধক লাগে যে না আমি আগে প্রশ্নবোধক দিয়ে কাজ একটু আগায় রাখতে হবে। তাহলে এটা যেহেতু সেজ আছে ডাজেন্ট হি করলাম, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্মে করতে হয়। এবার এখানে আসো দি আনফিট অর টু বি ফিট, বাংলা অর্থ বুঝো। বাংলা অর্থ হচ্ছে আনফিট অর্থ হলো হাঁকা বুকা, অর্থাৎ যারা খেতে পারে না, হ্যাঁ যারা খেতে পারে না তাদেরকে খাওয়ানো উচিত। তো অর টু বি ফিড অর্থাৎ খাওয়ানো উচিত। আমাদের এখানকার মূল ভাব হচ্ছে এখানে এটা মোডাল অক্সিলারি, তৈলে আছে অ্যাফার্মেটিভ ফর্মে মোডাল অক্সিলারি এবং অ্যাফার্মেটিভ ফর্ম। তাহলে আমাদের নেগেটিভ ফর্ম করলে কি হবে, আর দে অর টু বি ফিট। তাহলে দেখো ও ইউ জি এইচ টি অট, আর এটা অ্যাফার্মেটিভ ফর্ম আছে, নেগেটিভ ফর্ম করলে হবে অটেন্ট। এই অটের জায়গায় নট যোগ করলাম শর্ট ফর্মে অটেন্ট। আর দি আনফিড, আনফিড অর্থাৎ সমস্ত ভুক্তভোগী, অর্থাৎ যারা খেতে পায় না, সমগ্র অভুক্তদেরকে বোঝানো হয়েছে। তাহলে অট নট দে, সমস্ত, এই জন্য দে বুঝবে। প্রশ্নবোধক আগে দিয়ে রাখছিলাম, তাহলে অট নট দে। তোমরা এভাবে আরো চেষ্টা করবে পারবে। দি মাদার রোজ ইন হার, এটা হচ্ছে ই নম্বর, দি মাদার রোজ ইন হার। এখানে মনে হয় যে মা বোধহয় রোজ তো জেগে উঠা, এখানে দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মা জেগে উঠলো, কথা এটা নয়, কথা হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। যেমন কোনো পুরুষ হয়তো অসহায় কোনো শিশুকে দেখলো যে পুরুষ হওয়া সত্ত্বেও মায়ের মতো আচার আচরণ করলো, এটাই হলো তার মধ্যে মাতৃত্ব জেগে উঠা। অর্থাৎ পুরুষ হলেও তার ভিতরে মায়ের মতো আচরণ জেগে উঠা, এইটার নাম হচ্ছে মাতৃত্ব জেগে উঠা। তাহলে এখানে মা নয়, মাতৃত্ব, মাতৃত্বটা হলো তার একটা গুণ। তাহলে দেখো এই রোজিকা কিন্তু ফার্স্ট টেন্সে আছে, রাইজের ফার্স্ট টেন্স রোজ, খেয়াল রাখবে। তাহলে যেহেতু ফার্স্ট টেন্সে আছে এটা ডিড হবে, ডিডেন্ট। এবার যদি মা হইতো তাইলে হয়তো সি, এখন তো মা হয়নি, মাতৃত্ব, অর্থাৎ তার এটা গুণ, গুণের ক্ষেত্রে সি নয় ইট হবে, তাহলে ডিডেন্ট ইট, এটা ভালো লাগবে। ফুড এই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে এই মা নয় মাতৃত্ব, এই জন্য ডিডেন্ট ইট, মাতৃত্বের কারণে। কথাগুলো মনে রাখতে হবে এবং এগুলো পরীক্ষাতে আসে। নান কেম টু হেল্প হিম, অর্থ হচ্ছে নান মানে কেহই আসে না, নেগেটিভ অর্থ প্রকাশ করছে এখানে। নান কেম টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে নাই। তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন করতে হবে এই অংশের উপর, খেয়াল করো এই অংশের উপর। তাহলে কেই মতো ফার্স্ট টেন্সে আছে, তো ফার্স্ট টেন্সে থাকলে এটাও ডিডেন্ট, ডিডেন্ট। আর নান বলতে সমগ্র
সমগ্র সবাইকে বুঝাইছে, তাহলে ডিডেন্ট দে হবে, হ্যাঁ ডিডেন্ট ডিডেন্ট দে, অর্থাৎ এখানে সমগ্র সবাইকে বোঝানো হয়েছে। এরপরে খেয়াল করো এভরিবডি ইজ ফ্রি নাও, এখানে অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকে এখন ফ্রি মুক্ত নাও, এখন সবাই মুক্ত। তাহলে এখানে দেখো এভরিবডি দ্বারা ওই নামের মতো এখানেও এভরিবডি দ্বারা সমগ্র সবাইকে একাত্রে বোঝানো হয়েছে। তাহলে যদি সবাই অনেকজন একাত্রে বোঝায় সেই ক্ষেত্রে তো ইজ হয় না, আর হয়, যেটা তোমাদেরকে ভার্বের যখন আমরা আলোচনা করেছিলাম ওই ক্লাস চলাকালীন সময়ে, তখন ভার্বের এই ভি ভার্বের শ্রেণীবিভাগের মধ্যে পড়ানো হয়েছিল। যেহেতু অনেকজন বোঝানো হয়েছে তাহলে এটা হবে কি, আর আছে অ্যাফার্মেটিভ ফর্ম, তাহলে আরেন্ট, aren't ওই এভরিবডি এই জন্য দে। এই তাহলে তোমরা পুরো আগের ক্লাসগুলোতে অভিযোগ করেছো বা বলছো আর কি, অনুরোধ করেছো যে তোমাদের এগুলো যেন আমি টানা না লিখি। তো টানা লিখলেও কিন্তু ধরার মতো লেখা যায়, ডু ওয়াই ও ইউ, এটা ডিআইডি ডিড অ্যান্ড লোক চিহ্ন টি, ডিডেন্ট আই, যেমন এখানে ডাজেন্ট হি, এইচ হি, ও যেহেতু হি ছিল। এখানে মধ্যে দেখো অট নট দে, ডিডেন্ট ইট, আজকে আমি যাতে ধরতে পারো ওই রকম করে চেষ্টা করেছি। তো ডিয়ার স্টুডেন্ট, আই এম ট্রাইং টু ডিসকাস টেক কোশ্চেন অ্যানাদার ক্লাস, so all of you remain safe and sound at home. Bye bye.